হ্যালো আসসালামু আলাইকুম, দিস অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর রিভিউ শো। নিশ্চয়ই থাম্বনেল দেখে অবাক হচ্ছেন একজন বাংলাদেশি কেন সাউথ ইন্ডিয়ান মুভি রিভিউ করবে। সেটা জানতে হলে আজকে পুরো এপিসোডটি দেখতে হবে। চলুন শুরু করা যাক। নর্মালি আমরা বাংলাদেশিরা বাংলা কন্টেন্টের পর হিন্দি অথবা ইংলিশ কন্টেন্টই দেখে থাকি। আর সাউথ ইন্ডিয়ান কোনো কন্টেন্টের কথা মনে আসলে আমাদের মাথায় আসে অতিরঞ্জিত অ্যাকশন অথবা কমেডি সিনের কথা। তেমনই একটি মুভির সিন ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছিল এবং ট্রোলের পর ট্রোল হয়েছিল। চলুন সেই সিনটি আপনাদের মনে করায় দিই আরেকবার। హలో డాక్టర్ సంపూర్ణేష్ బాబు ఎక్కడున్నారు? ఇక్కడ కండిషన్ చాలా సీరియస్ గా ఉంది, మీరు త్వరగా రండి. 15 నిమిషాల్లో మీ దగ్గర ఉంటాను డాక్టర్. উনি কিন্তু মুভির হিরো। థ్యాంక్ యూ డాక్టర్, థ్యాంక్ యూ. এটা কি নিয়ে যাচ্ছে বলুন তো? ఆ నీడిలో తాడు ఇటువంటి. సంపు, యు ఆర్ ఎ జీనియస్. ఎవరు సార్ ఈ సంపు? బానిస, ప్రేమకి బానిస, ప్రేమకి బానిస. নিশ্চয়ই সিনটি দেখে মনে হচ্ছে এটা আমি কি দেখলাম। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে সেরকমটি হয়েছিল। তবে লাস্ট 1 থেকে 1.5 বছর যখন থেকে আসলে করোনা শুরু হলো এবং প্যান্ডামিক সিচুয়েশনের কারণে লকডাউনে বাসা থাকতে হচ্ছিল, তখন আমি নতুন নতুন কন্টেন্ট সার্চ করতে করতে আসলে সাউথ ইন্ডিয়ান মুভি একটা দুটা করে দেখা শুরু করি এবং ধীরে ধীরে এই মুহূর্তে বলতে হয় যে আমি এটা ফ্যান হয়ে গেছি, স্পেশালি সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভি। সো আজকে তেমনই 5টি সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভি রিভিউ করব, যেটা দেখার পর আপনাদের নিশ্চয়ই সাউথ ইন্ডিয়ান মুভি সম্বন্ধে ধারণাই বদলে যাবে। সো আজকে এপিসোডটি শুরু করা যাক। চলুন আজকে এপিসোড নিয়ে আড্ডা দেওয়া যাক। তবে আড্ডা শুরুতে বলে নিতে চাই যে এটা অবশ্যই স্পয়লার ফ্রি হবে এবং যে 5টা মুভি শেয়ার করব তা হবে র্যান্ডম বেসিসে, কোনো র্যাঙ্কিং বেসিসে না। সো শুরুতেই যে মুভিটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে রাজশাসন। তো এটা ডাইরেক্টর এবং রাইটার হচ্ছে রামকুমার, অ্যাক্টর ছিল বিষ্ণু বিশাল এবং অ্যাক্ট্রেস হচ্ছে আমলা পল। এটা রিলিজ হয়েছে 2018 সালে এবং এটা তামিল ল্যাঙ্গুয়েজের মুভি। তো শুরুতে আমরা ট্রেলারটা দেখে আসি। This man is suffering from antisocial personality disorder with a very aggressive behavior. शॉर्ट में कहें तो ये एक साइको है. साइकोस के बारे में जितनी सारी न्यूज आई हैं तो 27% मारने के टाइम किसी को अगवा करने के बाद अपनी निशानी छोड़कर जाने की आदत होती है. साइन छोड़कर जाते हैं और आगे वो क्या क्या करने वाले हैं वो सारे निशान देखकर पब्लिक को डर लगता था. उसे देखकर साइकोस मजा लेते थे और यही उनकी चाहत होती है. ऐसे 100 के ऊपर एग्जाम्पल्स हैं मैम. उसी तरह इस केस में जो निशानी है वो है इस डॉग का सर. अभी वो अपने डर को मजे में ले रहा होगा. तुम्हारे लेफ्ट साइड में 5 मीटर की दूरी पर है. मुझे बाथरूम जाना है। কি ইন্টারেস্টিং ট্রেলার না? সে মুভিটাও অনেক ইন্টারেস্টিং। সো এটার গল্প যদি ছোট করে বলতে হয় তাহলে এটা আসলে দুইটা মেইন ফ্যাক্টর আছে। প্রথমে দেখানো হয় একটা 15 বছরের বাচ্চাকে খুবই ভয়ঙ্করভাবে মেরে তারপর পলিথিনে মুড়িয়ে ফেলে রাখা হয় এবং প্রতিটা খুনের পরে একটা করে ডল লিখে রাখা হয়।
আর দ্বিতীয় পার্টটা যদি বলি, যে নায়কটা দেখলেন সে হচ্ছে তার ড্রিম থাকে একজন ডাইরেক্টর হওয়ার, এবং সে থ্রিলার মুভি বা মার্ডার মুভি বানাতে চায়, এই জন্য সে অনেক থিসিস করে, অনেক আর্টিকেল কালেক্ট করে। সো যখন সে তার গল্পটা বিভিন্ন প্রডিউসারের কাছে বলে এবং সব প্রডিউসার তাকে রিজেক্ট করে দেয়, তো পরে লাস্টে সে আর কিছু না পেরে এটা ড্রিমটা ছেড়ে দেয় এবং সে পুলিশ বাহিনীতে ট্রাই করে এবং সেখানে জয়েন করে। তো সে কি পারবে এই কেসটা সলভ করতে? তো এটাই ছিল মেইনলি, ছোট করে বললাম গল্পটা। তো এটা রেটিং নিয়ে যদি কথা বলতে হয় তাহলে IMDb রেটিং এ এটা আছে এই মুহূর্তে 8.5 আউট অফ 10। আর আমি যদি আমার রেটিং দেই তাহলে ডেফিনেটলি এটাকে আমি 9 দিব আউট অফ 10। এবার দ্বিতীয় যে মুভিটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ধুরুভাঙ্গাল পাথায় নাড়ু। আশা করি নামটা ঠিকই বলেছি, কারণ সাউথ ইন্ডিয়ান মুভির নাম বা মানুষের নামটা অনেক কঠিন হয়ে থাকে। সো এটা ডাইরেক্টর রাইটার হচ্ছে কার্তিক নারায়ণ, অ্যাক্টর ছিল হচ্ছে রহমান এবং প্রকাশ বিজয় রাঘবান। এটা রিলিজ হচ্ছে 2016 সালে। এটা একটা তামিল মুভি। তো শুরুতেই চলুন আগে ট্রেলারটা দেখি, তারপরে আড্ডাটা। सर ये सब कुछ किसने किया ये तो मैं नहीं जानता हूँ, लेकिन मुझे 3 लोगों पर पूरा शक है सर। कौन 3? टेन डेज पहले उस लड़की ने अपनी स्कूटी को लाकर हमारी गाड़ी पे ठोक दिया था। उसके बावजूद हमने सॉरी बोला था और हम वहां से चले गए थे। ऑलरेडी हम प्रॉब्लम में फंसे थे यार, तूने नया प्रॉब्लम खड़ा कर दिया। मैंने फंसा दिया तुम्हें? इस बॉडी को मैं रोड पे डाल देता हूँ, फिर तुम लोग तुम्हारा प्रॉब्लम सॉल्व करो, ठीक है? क्लाइमैक्स जान लेने के बाद फिल्म देखना बहुत बोरिंग लगता है। हमेशा तो नहीं, लेकिन आप भी ठीक कह रहे हैं सर। এই মুভির গল্পটি যদি ছোট করে বলি তাহলে এখানে দেখানো হয় যে লিড অ্যাক্টরটা আছে, উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। উনি তার লাস্ট যে কেসটা থাকে সেটা একজনকে গল্পটা বলে, এবং এটাই হচ্ছে মুভির প্লট। সো এখানে আসলে এই মুভিতে 3টা মেইন অ্যাঙ্গেল আছে। প্রথমে দেখানো হয় 3জন ছেলে মদ্যপ অবস্থায় একজনকে অ্যাক্সিডেন্ট করে এবং লাশটা গাড়িতে করে নিয়ে যায়। সেকেন্ড যে পার্টটা আছে সেখানে দেখানো হয় যে একজন ডেলিভারি ম্যান, নিউজ পেপার ডেলিভারি ম্যান সকালবেলা একটা লাশকে পড়ে থাকতে দেখে। এবং তৃতীয় যে অ্যাঙ্গেলটা, সেখানে পুলিশের কাছে ফোন আসে যে একটা বাসায় রক্ত পাওয়া গেছে, কিন্তু যে বাসা থাকতো মেয়ে, সেই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। সো আসলে এই 3টা গল্প কি একই কেসের নাকি আলাদা আলাদা, এটাই হচ্ছে দেখার বিষয়। সো এই মুভি যদি রেটিং নিয়ে কথা বলি তাহলে এটা হচ্ছে IMDb রেটিং হচ্ছে 8.3 আউট অফ 10। আর আমার রেটিং যদি বলি তাহলে এটাকে একটু কম দিব আমার হিসেবে 8। থার্ড যে মুভিটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ফরেনসিক। অ্যাকচুয়ালি রেটিং যে অনেক সময় ভুল প্রমাণিত হয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মুভিটি, কারণ এটা IMDb রেটিং এ এই মুহূর্তে আছে 6.8 আউট অফ 10। আমি শিওর আপনারাও যদি এই মুভিটা দেখেন তাহলে এটা রেটিং এর থেকে অনেক বেশি হবে, আমিও এর থেকে বেশিই দেব। তবে আমার রেটিংটা একটু পরে দিচ্ছি, শুরুতে আমরা ট্রেলারটি দেখে নিই। भगवान ने जो फैसला किया है उसे कोई रोक नहीं सकता। त्रिवेंद्रम के चाइल्ड अबडक्शन केस की इन्वेस्टिगेशन एक नए मोड़ पर पहुंच गई है। दर्द क्या होता है उसे पता ही नहीं है। हैवान है वो। This man is suffering from antisocial personality disorder with a very aggressive behavior. शॉर्ट में कहें तो ये एक साइको है। मेडिको लीगल एडवाइजर सैमुअल जॉन कटुकरन। But the message was loud and clear. I've run hundreds of TNA tests. डेड बॉडीज को आम जगह पर छोड़कर जाना वो खुद की पब्लिसिटी कर रहा है सर।
एक कलाकार को जैसे शाबाशी ताली बजाना मान सम्मान मिलना, उसी तरह एक साइको के लिए पब्लिक उसके बारे में कितनी जोर शोर से बोल रही है, उससे कितनी डरती है, इन बातों से उसे उत्साह मिलता है सर। यही बात उसके मन और दिमाग को लेवल में रखती है सर, और प्लान करके कत्ल करने का उसे आइडिया मिल जाता है। उसे रोकना है तो उसके मन और दिमाग के लेवल को तोड़ना होगा। उसके बारे में कोई भी न्यूज या मीडिया में कोई भी बात नहीं हुई तो, और कोई भी उस पर अगर गौर नहीं करेगा तो वो पक्का कोई गलती करेगा, उसका टारगेट चेंज होगा और उसकी प्लानिंग में भी गलती होगी सर, और तभी उसे पकड़ने के चांसेस हैं सर। सैंपल प्यूरिफाई करके दोबारा देखा था क्या? इट्स एन एग्जैक्ट मैच। इसका मतलब 10 साल पहले हुआ वर्मा कॉलोनी का किलिंग केस और अभी शहर में हो रही चाइल्ड किलिंग का किलर, ये दोनों एक ही आदमी है। वो लोग वहाँ क्यों आए थे, क्या तुम्हें बताया? वो लोग किस लिए आए थे ये तो नहीं बताया। वो इतना शातिर है कि किसी भी पुलिस ऑफिसर के लिए उसे पकड़ना नामुमकिन है। Psychopath's crime doesn't have any motive. The crime itself is his motive. इस साइको किलर को तो मैं पकड़ के रहूंगा। এই ছিল ফরেন্সিক মুভি ট্রেলার। এই মুভির ডাইরেক্টর রাইটার হচ্ছে আকিব পল এবং আনাস খান। এটার অ্যাক্টর ছিল তবিনো থমাস এবং অ্যাক্ট্রেস ছিল মমতা মোহনদাস। এটা রিলিজ হয়েছে 2020 সালে এবং এটা হচ্ছে মালায়ালাম মুভি। সো এটার গল্প যদি ছোট করে বলতে হয় তাহলে শুরুতে দেখানো হয় দুটো মেয়ের কিডন্যাপ করা হয় এবং তাদেরকে কিল করা হয় উইদাউট এনি র্যানসাম মানি। সো পুলিশ অফিসারের যে দায়িত্ব পরে এটার কেসটা সলভ করা, সে রিকোয়েস্ট করে যে একজন ফরেন্সিক টিমকে দেওয়ার জন্য তা সলভ করার জন্য। সো ইনভেস্টিগেশন চলার পর্যায়ে দেখা যায় যে ফরেন্সিক টিম এবং এসিপির মাঝে মতের অমিল হয়। ও দুজন দুইভাবে চিন্তা করতে থাকে কেসটাকে নিয়ে। তো শেষমেশ আসলে কে সলভ করবে, পুলিশ অফিসার না ফরেন্সিক টিম, সেটাই দেখার জন্য এই মুভিটা দেখতে হবে আপনাদেরকে। এখন আসা যাক আমার রেটিং এ। এই মুভির রেটিং যদি আমি আমার মতো দিই তাহলে ডেফিনেটলি এটাকে 10 এ 10 দিব, কারণ এটা প্রত্যেকটা সিনে টুইস্টে ভরা এবং স্পেশালি একদম শেষ সিনে এখানে টুইস্ট আছে। সো আশা করি অবশ্যই এই মুভিটা দেখবেন। ফোর্থ যে মুভি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে থাদাম। এটার ডাইরেক্টর রাইটার হচ্ছে ম্যাগি থিরুম্যানি। এটার অ্যাক্টর হচ্ছে ববি সিমহা অ্যান্ড পাশান্না, আর অ্যাক্ট্রেস হচ্ছে আমালা পল। এটা রিলিজ হয়েছে 2017 সালে এবং এটাও তামিল মুভি। তো শুরুতে আমরা অ্যাজ ইউজুয়াল ট্রেলারটা দেখে নেই। सफाई करने आया हूँ। भाग रहा है सर, भाग रहा है। वेलू भाई जाग जाओ, इसका ध्यान रखो, मैं स्टोर रूम जाकर आता हूँ। जमोस भाई नाकि एके क्रम चेहरा देखते। एक कत्ल, इन दोनों में से किसी एक ने खून किया है। दो हूबहू चेहरे, दोनों में से कोई एक गेम खेल रहा है। कौन है असली खूनी? ট্রেলারটা দেখে নিশ্চয় অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। এই মেইন টুইস্ট থাকে আসলে লাস্টের দিকে। সো যেমনটি দেখলেন দুইজন মানুষ একই রকম দেখতে। তো এখানে শুরুতে গল্পে দেখানো হয় একটা মার্ডার কেস পুলিশ ইনভেস্টিগেশন করতে যায় এবং এখানে করতে যেয়ে পাশের বাসায় একটা কাপলের সেলফিতে তাদের একজনের ছবি দেখা যায়। তো পুলিশ বাহিনী দুইটা ফোর্সের বের হয় এবং তারা দুইজনকেই অ্যারেস্ট করে। এখন গল্পটা ইন্টারেস্টিং হয়ে যায় দুজন অ্যারেস্ট হওয়ার পরে যে কে মেন খুনি এই কেসটা। সো একটু কি বললাম এই গল্পটা সম্বন্ধে। তো এটা রেটিং যদি বলি, এটা রেটিং হচ্ছে IMDb হচ্ছে 8.2 আউট অফ 10, আর আমার রেটিং যদি বলি তাহলে ডেফিনেটলি এটাকে 9 দিব। সো আজকের এপিসোডের লাস্ট যে মুভিটা নিয়ে কথা বলবো 5 নাম্বার মুভি, তার নাম হচ্ছে ডিজিটাল থিফ।
এটা ডাইরেক্টর রাইটার হচ্ছে সুচি গানেশা, অ্যাক্টর ছিল অরুণ বিজয় এন্ড অ্যাক্ট্রেস হচ্ছে তানিয়া হোপ এন্ড বিদ্যা প্রদীপ। রিলিজ ডেট ছিল হচ্ছে 1 মার্চ 2019 আর এটাও ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল ল্যাঙ্গুয়েজ। তো চলুন আগে ট্রেলারটা দেখে ফেলি। डिपार्टमेंट में 2 तरह की कम्युनिटी है, पहली करप्ट, दूसरी ऑनेस्ट करप्ट। करप्ट कहीं से भी रिश्वत ले सकता है, ऑनेस्ट करप्ट रिश्वत का सोर्स छुपा कर रखता है। ईमानदार हूँ सर। तब तो सबसे बड़े चोर बनोगे। ये वीवीआईपी नंबर की टेपिंग टॉप सीक्रेट है। जी। एक लाल रंग की कार खरीद लो और उसमें 10 करोड़ डाल देना। इतनी अच्छी प्लानिंग के बाद भी कार गायब हो गई। आई एम ऑनेस्ट करप्ट। हर एक वीआईपी अंदर से कुछ और है और बाहर से कुछ और। उसी रात मैंने तुम्हारा कंप्यूटर हैक कर लिया, हजारों फाइल्स, वॉइसेस और लोगों के राज। अब से मैं तुम्हारी बात नहीं मानूंगा, तुम मेरी बात मानोगे। क्या लगता है दोनों में से कौन जीतेगा? सही की जीत होगी और गलत की हार। लेकिन अगर दोनों गलत हुए तो? ট্রেলার থেকে নিশ্চয় গল্পটা অনেকটাই বুঝে গেছেন, কিন্তু অনেক টুইস্টও আছে মুভিতে। সো যেখানে দেখানো হয় নায়ক আসলে একজন পুলিশ অফিসার থাকে, যার কাজ থাকে হচ্ছে ফোন ট্যাপ করা। সে বিভিন্ন ভিআইপি ফোন ট্যাপ করে এবং নিজেই আসলে ধীরে ধীরে অপরাধে জড়িয়ে যায়, বিভিন্ন মানুষের টাকা সে টেকনিক্যালি লুটে ফেলে। সো অন্যদিকে দেখানো হয় আরেকজন মানুষকে, যে হচ্ছে একজন হ্যাকার থাকে, সে উল্টা সেই পুলিশ অফিসারের ল্যাপটপ এবং সবকিছু তথ্য চুরি করে ফেলে। সো যখন পুলিশ অফিসারটা বিভিন্ন ট্যাপ করতেছিল তখন জানতে পারে যে এই হ্যাকারটাই তার ওয়াইফের সাথে ফ্রেন্ডশিপ করে এবং ওয়াইফ তার ফাঁদে পড়ে যায়। সো পুলিশ অফিসার কি নিজেকে এবং তার ওয়াইফকে সেভ করতে পারবে এই হ্যাকারের কাছ থেকে? এটাই হচ্ছে গল্পের বেসিক ঘটনা। সো এটা রেটিং যদি বলি, আইএমডিবি রেটিং হচ্ছে 6.6 আউট অফ 10, আর আমার রেটিং যদি বলি তাহলে এটাকে আমি 8 দিব আউট অফ 10। এই ছিল আজকে এপিসোডের 5টা সাউথ ইন্ডিয়ান মুভি, থ্রিলার মুভি। সো আশা করি আপনাদের এপিসোডটা ভালো লেগেছে। আমার কাছে আরও কিছু ইন্টারেস্টিং মুভি আছে, যদি আজকে এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।